আসসালামু আলাইকুম এভরিওয়ান, মনিরিমাস কিচেনে আপনাদের ওয়েলকাম জানাচ্ছি কাঁচা আমের আচারের দুটি রেসিপি দেখার জন্য। আচার নাম শুনেই যেন জিভে জল এসে যায়। আজকে যে দুটি কাঁচা আমের রেসিপি দেখাবো, এই আচার দুটি এতটাই মজার যে এখন বানিয়ে না রাখলে সারা বছর আফসোস করতে হবে। আমের আচারের মধ্যে একটি হলো কাঁচা আমের জেলি আচার বা চাটনি, এর একটি হলো খোসাসহ টকঝাল মিষ্টি আচার। আর এই আচার কিন্তু ছোট বড় ছেলেমেয়ে সবাই খুবই পছন্দ করে। এই ভিডিওটি ভালো লাগলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আর যে সাবস্ক্রাইব করেছেন তাকে অসংখ্য ধন্যবাদ। এখানে প্রথমে আমি 1.5 কেজি পরিমাণে কাঁচা আম নিয়েছি টক মিষ্টি ঝাল আচার করার জন্য। আর এই আমগুলো আমি খোসা সহ কেটেছি। একটি আম থেকে 8 পিস করে নিয়েছি। এখন একটি মশলা তৈরি করব। এজন্য নিয়েছি 1 চামচ জিরা, 1 টেবিল চামচ ধনিয়া, আর 1 টেবিল চামচ মৌরি, 1 টেবিল চামচ পাঁচফোড়ন, আর নিয়ে নিচ্ছি 3-4টা তেজপাতা কুচি করে কেটে দিচ্ছি। কেটে দিলে ব্লেন্ড করতে সুবিধা হবে। এখন দিয়ে দেব 7-8টার মতো শুকনা মরিচ। এই মশলাগুলো এখন আমি ফ্রাই করে নেব। ফ্রাই করার জন্য চুলায় বসিয়ে দিলাম। এটা একটু ভেজে নেব অল্প পরিমাণে, বেশি কিন্তু ভাজা যাবে না। যখন একটা সুন্দর ঘ্রাণ বের হবে তখন কিন্তু এটা তুলে নিতে হবে। ঠান্ডা করে আমি ব্লেন্ডারে দিয়ে দিলাম। এই মশলাটা কিন্তু একেবারে মিহি করব না, এটা আস্ত একটু গোটা গোটা থাকবে অল্প পরিমাণে। আমি দেখিয়ে দিচ্ছি, দেখলেই বুঝতে পারবেন। এখন ব্লেন্ড করা হয়ে গেছে। একদম আস্তও থাকবে না আর একদম মিহিও হবে না, মিডিয়ামে থাকবে। এই যে বুঝে নিতে হবে দেখে। এখন আমি আচার করার জন্য একটি কড়াই নিয়ে নিয়েছি। কড়াইতে 1 কাপ পরিমাণে তেল দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি 3টা শুকনো মরিচ আর 1/2 চামচ পরিমাণে পাঁচফোড়ন। এবারে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে রসুন কুচি আর 1 চামচ পরিমাণে আদা কুচি দিয়ে এটা ভালো একটু ভেজে নিতে হবে, হালকা ব্রাউন করে ফোড়ন দেওয়ার মতো। ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমগুলো, কেটে রাখা যে আম ধুয়ে রেখেছিলাম, দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই আচারে আমের আটি শক্ত দেখে নিতে হবে, তাহলে কিন্তু খেতে খুব বেশি মজা হয়। এখন দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে চিনি, আর দিয়ে দিচ্ছি 1 চামচ মরিচের গুঁড়া আর 1 চামচ হলুদের গুঁড়া। এখানে শুকনো মরিচ এবং গুঁড়া মরিচ দুটোই কিন্তু ব্যবহার করেছি। একটু ঝাল ঝাল হবে, টক ঝাল মিষ্টি যেহেতু। এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে লবণ, আরও কিন্তু বিট লবণ ইউজ করব। এবারে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণে ভিনেগার। এই ভিনেগারটা দিলে আচারটা অনেক দিন পর্যন্ত ভালো থাকবে। এখন ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ভিনেগারের পানি আর চিনি থেকে যেই একটা পানি বের হবে, এই পানিতেই কিন্তু আমটা সিদ্ধ হয়ে যাবে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি যেই মশলা গুঁড়ো করে রেখেছিলাম, ওই মশলাগুলো দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে নেড়ে নিচ্ছি। নাড়তে নাড়তে একটা সময় দেখা যাবে ঝোলটা একটু শুকিয়ে আসছে, তখন বিট লবণ দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে। এটাও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। যেই ঝোলটা শুকিয়ে আসবে এখন দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণে কাসুন্দি। এই কাসুন্দিটা দিলে কিন্তু আচারের টেস্ট অনেক ভালো আসে। এভাবে করে নর্মাল ফ্রিজে রেখে কিন্তু 1 বছরের মতো খেতে পারবেন। আচারটি কিন্তু হয়ে গেছে। এখন একটি কাচের ঝাড়ে ধুয়ে রোদে শুকিয়ে তার ভিতরে কিন্তু রাখতে হবে এই আচারটা। আর হয়ে গেছে বুঝতে হবে, এরকম কড়াই থেকে ছেড়ে দেয় তখন কিন্তু তুলে নিতে হবে। এই আচার দেখেই বুঝতে পারছেন যে কতটা মজার হয়েছে। আর এই আচার কিন্তু নর্মাল ফ্রিজে 1 বছর রাখা যাবে, আর ফ্রিজ ছাড়া কিন্তু 6 মাসের মতো রাখা যাবে। এই আচারটি রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই একটি কাচের জারে ঠান্ডা করে রেখে দিতে পারেন নর্মাল ফ্রিজে। এখন আমি চলে যাচ্ছি অন্য একটি আচারে, কাঁচা আমের জেলি আচার বা চাটনি তৈরি করতে। এই আচারটা কিন্তু অনেক সুস্বাদু। এখানে আমি 2 কেজি পরিমাণে আম নিয়েছি, একটু পাকাও আছে, এরকম টুকরো টুকরো করে কেটে নিয়েছি।
তো এখন এটি আমি সেদ্ধ করার জন্য চুলায় বসিয়ে দিয়েছি। 1 কাপ পরিমাণে পানি দিয়েছি, মোটামুটি আমে গায়ে গায়ে থাকে। তো এইরকম হয়ে আসলে বুঝতে হবে কিন্তু যে আমটা সিদ্ধ হয়ে গেছে। মাত্র 10 মিনিট লাগে আম সিদ্ধ করতে। এখন আমি আমগুলো ছেঁকে নিচ্ছি। ছেঁকে নেওয়া হয়ে গেলে আমি একটি মশলা তৈরি করে নিচ্ছি। এই মশলাটি শুধু একটি মশলাই, কোনো ঝামেলা ছাড়াই, যে এইরকম 5 ফোড়ন কিনতে পাওয়া যায় প্যাকেটে, মাত্র 20 থেকে 22 টাকা দাম। এই মশলাটাই শুধু আমি করব, আর কিছুই অ্যাড করব না। এটা একটু হালকা ভেজে নেব, একটু হালকা ঘ্রাণ বের হলেই কিন্তু তুলে ফেলতে হবে, না হলে কিন্তু কালো জিরা পুড়ে গেলে একটা তেতো তেতো ভাব আসবে। এখন আমি 2 চামচ পরিমাণে সরিষার তেল দিয়ে দিয়েছি, আর এখানে একটা বড় সাইজের রসুন কেটে নিয়েছি, আর 2 ইঞ্চি সাইজের আদা কুচি করে কেটে নিয়ে আমি ভেজে নিচ্ছি। এখানে কিন্তু আস্ত গোটা এই আদা রসুনই ইউজ করা যাবে, এখানে কিন্তু পেস্ট ইউজ করা যাবে না। আর মরিচ দিয়ে দিচ্ছি প্রায় 12টার মতো। মরিচগুলি ভেজে নিতে হবে সরিষার তেলেই, কিন্তু ভেজে নিলে এর ঘ্রাণটা অনেক সুন্দর আসে। তো মশলাটা আমি করে নিচ্ছি, আর এখানে চুলায় বসিয়ে দিয়েছি একটা কড়াইতে 1/2 কাপ পরিমাণে তেল দিয়েছি। আপনারা চাইলে 1 কাপও দিতে পারেন, তাহলে কিন্তু একটা জেলি জেলি ভাব আসবে। দিয়ে এখানে আমি 6-7টার মতো এলাচ দিয়েছি, 3-4টার মতো তেজপাতা, আর 2টো দারুচিনি দিয়ে দিছি। দিয়ে একটু হালকা ভেজে আমি সেই সিদ্ধ করা আমগুলো দিয়ে দিয়েছি। এই তেজপাতা কিন্তু আমি ফেলে দেব না, এই তেজপাতার কারণে কিন্তু আমের আচারের যতদিন বয়স হবে তখন কিন্তু খুব সুন্দর একটা স্মেল আসবে। খাওয়ার সময় কিন্তু এই স্মেলটা পাওয়া যাবে, চেটে চেটে খাবো আমরা এরকম। তো এখন চিনি দিয়ে দিলাম 1 কাপ। আমি কিন্তু চিনি 3 কাপ ব্যবহার করব, একবারে ব্যবহার করব না, মাঝে মাঝে কিন্তু দিব। কোনো ভিডিও স্কিপ করবেন না, দেখে যাবেন। আর দিয়েছি 1 চামচ লবণ দিয়েছি, আরও কম বেশি লাগলে দিব পরে। এখন দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে হলুদ, আর মরিচ 1 চামচ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। একটু শুকিয়ে আসলে আবারও চিনি দিয়ে দিচ্ছি, আমটা গলে যাবে এজন্য আর কি চিনিটা একটু পরে পরে দিচ্ছি। আর যেই মশলাটা গুঁড়ো করে নিয়েছি, ব্লেন্ড করে নিয়েছি, এই মশলাটা কিন্তু মিহি করতে হবে। মিহি করে আমি ব্লেন্ড করে নিয়েছি, করে দিয়ে আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই আচারটা খেতে যে এতটাই টেস্টি হয়, না খেলে বুঝবেন না। আর এখানে দিয়েছি সেই আদা কুচি আর রসুন কুচি যে তেলে ভেজেছিলাম ওইটাই, আর সাথে শুকনো মরিচ একসাথে আমি বেটে নিয়েছি শিলপাটায়, দিয়ে দিয়েছি। আবারও আমি 1 কাপ চিনি দিলাম। মোটামুটি আমি 3 কাপ চিনি দিয়েছি, কিন্তু একবারে দেইনি, এটা কিন্তু খেয়াল করবেন, কারণ আমটা একটু পরে পরে শুকিয়ে যায়। আর আমটা তো একেবারে ভর্তা ভর্তা করে ফেলতে হবে, একদম আচারের একটা কালার আসবে খুব সুন্দর, দেখতেই পাবেন পরে। এখন দিয়ে দিলাম 1/2 কাপ পরিমাণে ভিনেগার। এই ভিনেগারটা দিলে একদম 1 বছর খুবই ভালো থাকবে। আর এটা কিন্তু কোনো ফ্রিজের দরকার হবে না, এই আচারে বাহিরের চেম্বারেই খুব ভালো থাকবে। এখন আমার একটু লবণ লাগছিল, আচারে কম হয়েছিল, আমি কিন্তু দিয়ে দিয়েছি। এখন জাস্ট কালারটা দেখেন, একদম কেনা আচারের মতো হয়েছে। কতটা সুন্দর, যেমন সুন্দর তেমন কিন্তু খেতেও হয়েছে। এই আচারটা কিন্তু এতটাই, আপনারা না খেলে কিন্তু বুঝবেন না এত মজার। ঠিক সেম প্রসেসে যদি তৈরি করেন, আপনি একবার তৈরি করলে বারবার তৈরি করতে মন চাবে। আর এই আচারটি ফ্রিজ ছাড়া বাহিরেই থাকবে প্রায় 2-3 বছরের মতো, কিন্তু একটু যত্নে রাখতে হবে, কোনো ছুত লাগানো যাবে না। আর এরকম করে একটি ছেনিতে আমি তেল দিয়ে রোদে শুকিয়ে নিয়েছি, কিন্তু সারাদিন, একটা দিন পুরাই শুকিয়ে একটি কাচের জার ধুয়ে জারটি কিন্তু রোদে শুকিয়ে তার ভিতরে যত্নে করে রাখতে হবে। কিন্তু এখানেই বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।